হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো ভিডিও স্কিপ না করে পুরো দেখতে থাকবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। অনেক দিন পর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা বড় ব্লগ ভিডিও। অনেক দিন হয়ে গেছে ভিডিও করা হয়নি, একটু কাজের চাপে, তাই ভাবলাম অনেকদিন তোমাদের সাথে কথাবার্তা হয়নি আর ভিডিও দেওয়া হয়নি, তাই চলো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির কাজ কর্ম সব শেষ হয়ে গেছে আমার। আর এদিকে দেখো রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি, আমার স্নান করাও কমপ্লিট। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বসে গেছে সবজি কাটতে। সবজি বলতে আমার গ্রামের দিকে তো সবজির কোনো অভাব নেই, কারণ বাজারে যে সবজির দাম হয়েছে কিনে খাওয়া সম্ভব নয়। মানে কি বলবো, আর এত সবজির দাম, মানে তোমার দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে ঘুরে এসে বলছে এত সবজির দাম। যেহেতু বৃষ্টির সময় তো সবজি অনেক নষ্ট হয়ে যায়, তার জন্য এই সময় সবজির দামটা একটু বেশি থাকে। তাই আমার বাড়িতে যা ছিল, আর আমি যেহেতু পুকুর পাড়ে একটু পেঁপে গাছ লাগিয়েছিলাম, তো ওখান থেকে একটা পেঁপে তুলে নিয়ে এসেছি। আর মাছ ছিল বাড়িতে, ওই দিয়ে আজকে দুপুরে রান্নাবান্নাটা চালিয়ে দেবো। আর আমাদের গ্রামের দিকে এক আধ দিন যদি বাজার না থাকে না, মানে বাড়ির যা আছে তা দিয়েই চালিয়ে নেওয়া যায়। তো এদিকে দেখো পেঁপে কেটে নিয়েছি, পেঁপে আলু আর সয়াবিন ছিল বাড়িতে, তো সয়াবিন দিয়ে পেঁপে আলুর একটা তরকারি হয়ে যাবে আর মাছের ঝাল হবে, আর কিছুই হবে না। এই দিয়ে দুপুরে আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো আজকে একটা সিম্পল রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে দেখো পেঁপে আলুটা কেটে আমি সেদ্ধ বসিয়ে দিলাম, তো হালকা একটু সেদ্ধ করে নিই। আর ওইদিকে তো আমার ভাত হচ্ছে, তো ভাতটা আমার হয়ে গেছে। এটা হলুদ নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি ভাতের মাঠটা গড়িয়ে নেব। তো এদিকে দেখো ভাতের মাঠটা এখন আমি গড়িয়ে নিচ্ছি। তো ভাতের মাঠটা গড়িয়ে দিয়ে ওইদিকে তো পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তোমরা তো দেখতেই পেলে। তারপরে আমার মশলাগুলো করে নেব। আর বেশিরভাগ আমি যেহেতু মাছের ঝালে শসা দিয়ে করব, তার জন্য শসাটা আমি শিলে বেটে নিচ্ছি। আর সয়াবিন আলু তরকারির যে মশলাটা, পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরে, এগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর শিলে বাটার মশলার তো টেস্ট দারুণ হয়, তাই না? তার মানে শিলে বাটা মশলার টেস্টের কোনো কথাই হবে না, তাই ভাবলাম শসাটা আজকে একটু শিলেই বাটা যাক। যেহেতু অল্পই শসা, তার জন্য ভালো শিলে বাটবো। তো এই যে দেখো এদিকে আমার পেঁপে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে তো মাছে আমি হলুদ নুন ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, তেলটাও আমার গরম হয়ে গেছে। তো এখন দেখো তেলে আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো, সব হলুদ নুন মাখানো মাছ। তো এক এক করে সব কটা মাছ দেবো। আর সামুদ্রিক মাছ কি বলো তো, তেলটা যদি একটু ভালো করে গরম না হয় না, মাছগুলো যদি দেওয়া হয় তাহলে মাছগুলো সব ভেঙে যাবে, তার জন্য আমি তেলটা একটু ভালো করেই গরম করে নিয়েছি। তো এদিকে দেখো মাছগুলো এক এক করে সব কটা দিয়ে দিয়েছিলাম, এপিট সেপিট মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর মাছের সাইজগুলো একটু ছোট, কারণ এর থেকে বড় যে মাছগুলো পাওয়া যায় সেগুলো খেতে বেশ ভালো লাগে, কিন্তু এখন যেহেতু এই ছোটো মাছটাই তোমার দাদাভাই পেয়েছিল বাজারে, তাই নিয়ে এসছে মাছ। আজ বাজার থেকে সবজি না নিয়ে শুধু মাছ নিয়েই বাড়ি চলে এসছে। মানে সবজির দাম শুনে তোমার দাদাভাইয়ের মাথায় হাত পড়ে গেছে, দিয়ে এসে বলছে আর সবজি খেতে হবে না, এই মাছ নিয়েই যা পারো তুমি করো। তো আমার যেটা আমি পেরেছি শাহি রান্না বান্না করে দিয়েছে, জানি সবাই খেয়ে নেবে। তো এদিকে দেখো, এদিকে আমি যেহেতু তরকারি যেটা করবো পেঁপে আলু দিয়ে, তার জন্য সয়াবিনটা আমি একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম। তো সয়াবিনটা এখন ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি। আর এদিকে আমি মাছের ঝাল করব, তার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব। আর দেখো দুদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে রান্নাবান্না, তার জন্য মনে হয় কি বলবো 10টা হাত করতে হবে, কারণ এদিকে ওদিকে দুটো কড়াই রান্না করতে করতে একদম নাজেহাল অবস্থা আজকে আমার, কি বলবো তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ, একবার এদিকে নাড়া দিচ্ছি, একবার ওদিকে নাড়া দিচ্ছি, মানে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে যদি কোনো কাজ করা হয় না, মানে মাথাটা পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায়, তাই না? তো এদিকে দেখো আমি এদিকে তো সরষা বাটা দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে হলুদ নুন দিয়ে দিলাম, তারপরে এদিকে সয়াবিনটা ভেজে নিয়েছি, তারপরে কড়াইয়ে তেল দিয়ে এখন দিয়ে দিলাম আমি মশলা। আর কড়াইটা এতটাই তেলটা গরম হয়ে গেছে, যার জন্য একদম বাড়ি পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, তাই না? তোমরা তো দেখতেই পেলে। তো এদিকে দেখো এবার মশলাটা ওদিকে কষা হতে হতে এদিকে আমি মাছের ঝালের জন্য মাছগুলো সব এক এক করে দিয়ে দিলাম আমি। আর যেহেতু মাছের সাইজগুলো একটু ছোটো, তাই অনেকটাই মাছ দিলাম আমি। তো এই দেখো মাছগুলো দিয়ে এখন ভালো করে ঝালটা হয়ে গেছে আমার। আর বেশি মাখো মাখো করিনি, কারণ এই ঝালটা খেতে এভাবেই ভালো লাগে, তার জন্য আমি এভাবেই করলাম। তো এদিকে দেখো সয়াবিন আলুর তরকারির মশলাটা ভালো করে কষিয়ে এদিকে যে পেঁপে আলু সেদ্ধ করে রেখেছিলাম আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়েই আমি এখন নেড়ে নিচ্ছি। আর এক্ষুনি কড়াইটা যেমন হয় পড়েই যাচ্ছিল, যেহেতু নাড়তে নাড়তে ধরে রেখেছিলাম না, তাই পড়েই যাচ্ছিলো। তো ভালো করে এখন বসিয়ে দিলাম কড়াইটা উনুনে দিয়ে। এখন দেখো ভালো করে এখন কষানো হয়ে গেছে, দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর সয়াবিন আলু তরকারিটা একদম কষা কষা করিনি, আর একদম যে পাতলা ঝোল করেছি তাও না, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা দেখো আজকে দুজন খেতে বসে গেছি, অনেকদিন পর তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো আজকে রান্না করেছি যে পেঁপে আলু সয়াবিন দিয়ে একটু কষা কষা করেছি, বেশি ঝোল করিনি। আর এটা হচ্ছে মাছের ঝাল, এটা সামুদ্রিক মাছ, কি মাছ? খয়রা।
এটা খয়রা নয়, চন্দনী। চন্দনী মাছের ঝাল আর এই যে একটা কাঁচা লঙ্কা। আর আমার রয়েছে লেবু একটা, সঙ্গে মানে লেবু বলতে একটু লেবু কেটে নিয়েছি। আর রয়েছে এটা একদম লঙ্কা, ঝাল ঝাল কি বলবো, এটা হচ্ছে সূর্যমুখী লঙ্কা। এটা একটাই অবস্থা খারাপ হয়ে যাবে, তো খাওয়া যাক। আর একটা জিনিস আমার রয়েছে, সেটা হচ্ছে সোয়াবিন ভাজা। তো আমার এই যে সোয়াবিনের যে রান্না করেছি এটা তো ভালো লাগে না, যার জন্য একটু ভাজা নিয়েছি। উফ, লেবু দেখেই তো জিভ থেকে জল এসে যাচ্ছে সত্যি। হেভি হয়েছে, মাছের ঝালটা করেছে এতটা সুন্দর লাগছে সত্যি। সামুদ্রিক মাছের যে টেস্ট, দেশি মাছের সামুদ্রিক মাছ টেস্টটা বেশি, ছোট হতে পারে, টেস্টে একদম ভরপুর, প্রোটিনেও ভরপুর। আচ্ছা, এটা সোয়াবিন পেঁপে একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছে, কোনো শুকনো লঙ্কা দেয়নি, যার জন্য একটু মানে কি বলবো, রূপে নেই কিন্তু গুণে দুর্দান্ত। পেঁপে বানাই তো একটু কি বলবো, পেঁপের একদম ভিটামিন ভরপুর, ঘরোয়া পেঁপে, টাটকা পেঁপে, কচি পেঁপে। তো বন্ধুরা এই দেখো দুজনে মিলে বেশ সুন্দর জমিয়ে আনন্দ কি বলবো, আর হালকা পাতলা রান্নাটাও আজ বেশ ভালোই হয়েছিল। সয়াবিনের তরকারি, পেঁপে আলু দিয়ে আর মাছের ঝাল, তার সাথে তোমার দাদাভাই লেবু আর লঙ্কা নিয়েছিল, আর সয়াবিন ভেজে দিয়েছিলাম তোমার দাদাভাইকে। দারুণ হয়েছিল খাবারগুলো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।